একজন ব্যক্তি যাকে জাহান্নামে আল্লাহ তাআলা নিক্ষেপ করেছেন। তার অপরাধ ছিল তিনি একটা বিড়াল পালতেন। বলছে এই বিড়ালটা তিনি খেতে দিতেন না, এমনকি তাকে ছেড়ে দিয়ে যে বাহিরের পোকামাকড় খেয়েছে বাঁধতে, বলছে এতটুকু তাকে সুযোগ দেওয়া হয় নাই, বরং তাকে আটকে রেখে তাকে না খাওয়ালে তাকে হত্যা করা হয়েছে। যার কারণে এই কাজটা আল্লাহ তাআলার কাছে ঘৃণিত লেগেছে যে একটা প্রাণের প্রতি যদি মানুষ অন্যায় করে, এটার কারণে যদি জাহান্নামে যায়, তাহলে একটা মানুষকে যদি কোনো মানুষ মারে, সে কি জাহান্নামে যাবে না? বলছে এই একটা কারণে, একটা বিড়াল না খাইয়ে মারার কারণে তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিয়েছে। দয়া না থাকার কারণে, ইহসান না থাকার কারণে তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়েছেন। তাহলে আমরা যে হাজার হাজার মানুষ মেরে ফেলি আর নিজেদেরকে খুব সুবিবাদ, খুব আল্লাহওয়ালা বলি, আর ইসলামের ধারক বাহক বলি, হ্যাঁ, আগের মানুষরা বলেছে, এখনো বলে, আর ভবিষ্যতে অনেকে বলবে। বলছে এরা কি জান্নাতি না জাহান্নামী? এই হাদিস দিয়ে কি বোঝা যায়? এতটুকু কাজ করলে একটা বিড়ালকে যদি কেউ কষ্ট দিয়ে মারে, তাহলে সে যদি জাহান্নামে যায়, তাহলে একটা মানুষকে যদি কোনো মানুষ মারে, সেটা মানুষ থাকতে পারে না, সেটা জানোয়ারের চাইতেও খারাপ। আর যেটা জানোয়ারের চাইতেও খারাপ, সেটা জাহান্নাম ছাড়া অন্য কোনো ঠিকানা। সময় তাহাতে সতর্ক হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার। নিজের চরিত্রকে হেফাজত করা দরকার, নিজের হাতকে কন্ট্রোল করা দরকার, নিজের পাকে কন্ট্রোল করা দরকার, নিজের চোখকে কন্ট্রোল করা দরকার, নিজের কথাকে কন্ট্রোল করা দরকার। তা না হলে পরিণতি ভালো হবে না। সমাজে হাজির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আপনাকে আমাকে সতর্ক করেছেন, যাতে করে আমরা সৎভাবে জীবন যাপন করতে পারি, ভালো মানুষ হতে পারি, আল্লাহওয়ালা মানুষ হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله
بالله من الشيطان الرجيم. بسم الله وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة. وقال رسول الله صلى الله عليه وسلم ارحموا يرحمكم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء. الحمد لله আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল কারীম আমাদের সুস্থতার সাথে হায়াত দান করে পবিত্র জীবন নামাজ আদায় করার জন্য মসজিদে আসার সুযোগ দান করেছেন। আমরা সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম ইহসান সম্পর্কে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইহসানের গুণে যারা গুণান্বিত হয় তারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য এই গুণ শোনার মধ্য দিয়ে নয়, আমাদের অর্জন করার মধ্য দিয়ে এটা বাস্তবায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে মুহসিনদেরকে সম্মানিত করেছেন, যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করেছেন, যারা মানুষের প্রতি ক্ষমার হাতকে সম্প্রসারিত করেছেন, যারা যুগে যুগে মানুষের বিপদ আপদে তাদেরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে পাশে দাঁড়িয়েছেন। আল্লাহ তাআলা ওই জাতিকে যুগ যুগ ধরে তাদের সম্মান মর্যাদা আলাদা সুউচ্চ পর্যায়ে অধিষ্ঠিত করেছেন। আর তার বিপরীতে যারা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন, যারা তাদের ক্ষমতা অপব্যবহার করেছে, যারা তাদের যে শক্তি আল্লাহ তাআলা দিয়েছিলেন সেই শক্তির অপচয় তারা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে যুগে যুগে লাঞ্ছিত অপমানিত করে ছেড়ে দিয়েছে। আমরা জানি আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যারা ছিল বনি ইসরাঈল, এই বনি ইসরাঈল গোষ্ঠীদের উপরে ফিরআউন নির্বিচারে জুলুম নির্যাতন চালিয়েছে। এই জুলুমের পর্যায়ে আমরা শুনেছিলাম যে তাদের নারীদেরকে জীবিত রাখা হতো আর তাদের স্ত্রীদেরকে জীবন্ত, মানে তাদের সন্তান ছেলেদেরকে এবং পুরুষদেরকে তারা হত্যা করত। তার উদ্দেশ্য ছিল এই জাতিকে ধ্বংস করে দেওয়া। এই জন্যই তারা এই কাজগুলা করেছিল। আল্লাহ তাআলার খেলা শত চেষ্টার পরেও তারা কিন্তু সফল হয়নি। ঠিকই আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তাদের মাঝে লালন পালন করার মধ্য দিয়ে তাদেরকেই আবার কি করেছেন, একেবারে নষ্ট নাবুদ করে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। কেন? অহংকারের কারণে। কারণ তারা জালিম ছিল, তারা অত্যাচারী ছিল, যারা মানুষের উপরে
তাদের ক্ষমতার অপব্যবহার তারা করেছে। এই জাতিকে যখন আল্লাহ তাআলা তাদের থেকে পরিত্রাণ দিলেন, আল্লাহ তাআলা তাদেরকে কিছু নির্দেশনা দিলেন মানার জন্য। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা মা ইউগাইয়িরু বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ওই জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত নিজেরা চেষ্টা না করে। ভাগ্য পরিবর্তন করার জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে। তাহলে সেই জাতিকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিলেন, বাঁচালেন, যাতে করে আবার দ্বিতীয়বার জালিমের ক্ষমতায় খপ্পরে না। কিন্তু দেখা গেছে তারা কি আস্তে 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 গা ভাসিয়ে দিয়ে তারাও জালিমের সাথে, জালিমের যে আচরণ তাদের ভিতরে ছিল সেই আচরণগুলো তাদের ভিতরে ঢুকে গিয়েছিল, যার কারণে ওই বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা পদে পদে অপমানগ্রস্ত করেছে। এমনকি এই পৃথিবীতে যত জাতি এসেছে সবচেয়ে বেশি শাস্তি যারা পেয়েছে তারা ছিল বনী ইসরাঈল। তাদের উপরে 12 প্রকার আযাব আল্লাহ তাআলা নাযিল করেছে। আল্লাহ তাআলা বাঁচিয়েছেন, তাদেরকে সাহায্য করেছিলেন, কিন্তু তারা এই সাহায্য পাওয়ার পরে কি হয়েছে? তারাও জালিম হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কি করেন না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ যালিমিন। আল্লাহ তাআলা বলছেন আমি জালিমদেরকে পছন্দ করি না। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন না তাদের অবস্থা কি? ভয়াবহ, ভয়াবহ। আমি আওয়ামী লীগ সরকার পতনের আগে একটা কথা বলেছিলাম, আবার একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দেই যে আমি বলেছিলাম যে শেখ হাসিনার পরিবার সহ হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছিল তারা মনে করেছিল তাদেরকে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করে দিলাম, আর কখনো এই পরিবার দাঁড়াবে না। কিন্তু আল্লাহ তাআলার খেলা বড় বড় দায়। আল্লাহ তাআলা কি করেছেন? তাদেরকে ক্ষমতা এনেছেন এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি তারা শাসন করেছে। করছে কিনা? সে তার এই যে আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছিলেন, দেওয়ার পরে তারা কি হয়েছিল? ঔদ্ধত্য আচরণ করেছে, তারা জালিম হয়েছিল, তারা মানুষের উপরে তাদের ক্ষমতার অপব্যবহার করেছিল, যার কারণে আল্লাহ তাআলা আবার তাদেরকে নাস্ত নাবুদ করে এই বাংলার জমিনে তাদেরকে একেবারে নিশ্চিত করে দিয়েছে। কেন করেছে? আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য কথাগুলো বলছি। 5ই আগস্টের পরে আমরা আবার একটা সুন্দর পরিবেশ পেয়েছি। এই পরিবেশ পাওয়ার পরে আমাদের কি নিজের ভাগ্যের পরিবর্তন করা দরকার না? কথা বলেন। আল্লাহ তাআলা তো তৈরি করে দিয়েছেন পরিবেশ। এখন আমরা যদি জেনে বুঝে যদি জালিমের হাতে আবার পড়ি, তাহলে এই দায়ভার কি আল্লাহ নেবেন? কথা বলেন। এই দায়িত্ব কি আল্লাহ তাআলা তো তৈরি করে দিয়েছেন ফিল্ড। এখন আপনার আমার উচিত হচ্ছে জালিমের বিপক্ষে অবস্থান করা, জুলুমের বিপক্ষে অবস্থান করা, আর হক ন্যায় নিষ্ঠা এর পক্ষে অবস্থান করা। তাহলে আল্লাহ তাআলা একটা পরিবেশ তৈরি করে দেবে যেখানে আমরা সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করি, সেটা আমরা সেখানে পেয়ে যাব। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা। কখনোই মন্দ দিয়ে মন্দকে দূর করা যায় না, আর কখনোই ভালো আর মন্দ সমান হতে পারে না। নিশ্চয়ই কি ভালোটাই কি খারাপটাকে পরিবর্তন করতে পারে। তা আমরা যদি আগে যে আচরণ করেছে সেই আচরণ যদি আমাদের ভিতরে দেখা দেয়, তাহলে বুঝতে হবে যে আমাদের পরিণতিও ভালো হবে না। একথা চিন্তা করার কোনো সুযোগ নাই যে আমি মনে হয় এবার ক্ষমতা পেয়ে গেছি, আমাকে আর কেউ সরাতে পারবে না। এটা চিন্তা করার কোনো সুযোগ আছে? কারণ কোনো সুযোগ নেই। কারণ ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা
ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন, আমি কি করি যে আমি ক্ষমতা, রাজা ক্ষমতার চাবিকাঠি আমার হাতে, আমি যাকে ইচ্ছা ক্ষমতা দেই, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে সরিয়ে দেই। একেবারে নিরীহ মানুষ যাদেরকে সমাজে কেউ বসে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রাসূল যখন খন্দকের পরিখা খনন করেন, আমরা যেটা বেয়ার বলি, বেয়ার বাড়ি করতে গেলে বেয়ার করে না, আল্লাহ রাসূল যখন বেয়ার করতেছেন, নালা ড্রেন খুঁজতেছেন, ওই ড্রেন খুঁজতে খুঁজতে আল্লাহ রাসূল হেসে দিলেন। সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখলেন যে আল্লাহ রাসূল হাসছেন, মিটমিট করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসতেছেন কেন? বলছে, আমি এই যে ঝলক দেখতে পাচ্ছি, এই ঝলক আর কিছু না, এটা হচ্ছে পারস্য বিজয়ের ঝলক দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। কি বিজয়? পারস্য রোগ, যা চিন্তা করা যায় না। এখন যদি আমরা এই বাঙালিরা চিন্তা করি এখানে বসে যে আমি আমেরিকা দখল করে নিয়েছি, আমেরিকার উপরে বাঙালিরা রাজত্ব করছে, এইটা দেখা যেমন সহজ, তার চেয়ে কঠিন ছিল রোম পারস্য বিজয়ের কথা চিন্তা করা। আল্লাহ রাসূলের কথা শুনে সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। তার ঈমান আসলো, কিন্তু কাফেরদের কানে যখন এটা গেল, তখন তারা বলল, খাইতে পারে না, গায়ে নেয় কাপড়, এরা আসছে পারস্য রোম বিজয় করে, টিটকারি করল। কিন্তু অল্প কিছু দিনের মধ্যেই আল্লাহ তাআলা সেই বিজয় তাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকে ক্ষমতা বসাইতে পারেন। এই ক্ষমতা কার আছে? আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ তাআলা ঔদ্ধত্যকে পছন্দ করেন, আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন। আমরা ক্ষমতা পাওয়ার পরে যেন ক্ষমতার অপব্যবহার না করি। জালিম থেকে শিক্ষা নেওয়া উচিত, পতন থেকে শিক্ষা নেওয়া উচিত, যে ওই কেন আমাদের পতন হয়েছে, কোন কারণে পতনটা হয়েছে, সেটা আমাদের শিক্ষা নেওয়া উচিত। এটা যদি আমরা নিতে ব্যর্থ হই, তাহলে পদে পদে আমরা ব্যর্থ হব। আল্লাহ তাআলা লাঞ্ছনা, বঞ্চনা, গজবের কোনো কি নাই, কোনো ছাড় খাওয়ার সুযোগ নাই, অবধারিত, এটা আসবেই। আর সময় তো হাজির। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি করো না, খারাপকে খারাপ দিয়ে প্রতিহত করো না, বরঞ্চ খারাপটা কি করো, ভালো দিয়ে প্রতিহত করো। কারণ এটাই হচ্ছে তোমার মানুষের অন্তরে জায়গা করে নেওয়া অন্যতম একটা মাধ্যম। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের কালিমের ভিতরে বলেছেন, সূরাতুল আল বাকারা 83 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর কথা বলো। কি কথা বলো? সুন্দর, উত্তম ভাষায় কথা বলো। তোমার কথাটা যেন মানুষের হৃদয়ের ভিতরে গেঁথে যায়, তোমার কথাটা যেন মানুষের অন্তরটা কেড়ে নেয়। মানুষ দেখবেন যে অনেক আলোচনা করে, অনেকে বাংলাদেশের ভিতরে এখন বর্তমানে টপ লেভেলে আলোচনা করছে মিজানুর রহমান আজহার, নাকি? যিনি তার আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়। এটা কেন হয়? ইন্না লাসিহরুল বায়ান, যে বয়ানের ভিতরে, আলোচনার ভিতরে কি আছে? জাদু আছে, আকর্ষণ আছে। মানুষের আবার লক্ষ লক্ষ টাকা অ্যারেঞ্জ করার পরেও মানুষ কথা শুনতে আসে না, আবার নিজের পকেটের টাকা খরচ করে কথা শুনতে যায়। কিসের জন্য? কথার ভিতরে জাদু আছে, কথার ভিতরে মায়া আছে, কথার ভিতরে ভালোবাসা আছে, কথার ভিতরে মানুষের অন্তরে গেঁথে যাওয়ার মতো কিছু টোন আছে, সেটা ব্যবহার করলে পরে মানুষের অন্তরে জায়গা করে নেওয়া। সময় হাজির। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে ভালো কথা বলো। তোমার শক্তি আছে, সামর্থ্য আছে, তুমি চাইলে একটা ভাষা ব্যবহার করতে পারো, কিন্তু ভাষা ব্যবহার করলে তুমি মানুষের অন্তর থেকে ছিটকে যাবা, মানুষের অন্তরে জায়গা করে নিতে পারবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কি করেছেন? হৃদয় গ্রাহী কথা বলার চমৎকার বাচন ভঙ্গি আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার অন্তরটা ছিল নরম, কিন্তু তা আবার যখন কঠিন ছিল তখন চমৎকার কঠিন ছিল, ভয়াবহ কঠিন ছিল। যেমনটা বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলা চুরি করেছে, চুরি করার কারণে তার হাত কাটা হবে। সাহাবীদের মধ্যে কেউ কেউ বললেন যে আল্লাহ রাসূল, আপনি এই মহিলার যদি হাত কেটে দেন, এরা তো বিশাল গোত্রের অধিকারী, তাহলে তো এরা ইসলাম থেকে দূরে সরে যাবে। আল্লাহ রাসূল বললেন, যদি দূরে সরে যায় যা, বলা হচ্ছে যে এই চোরের জায়গায় যদি আমাকে ফাতেমা, কার কথা বলছে বলেন তো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন। আল্লাহ রাসূল বাসার থেকে যখন বাহিরে সফরে যেতেন, তার সাথে দেখা করে যেতেন। আবার সফর থেকে এসে সর্বপ্রথম যার সাথে দেখা করতেন তিনি ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলছেন এই ব্যক্তিকে তিনি কি করেছেন? বলছেন যে যদি আমার এই মহিলারা, আমার কন্যা যদি ফাতেমা যদি চুরি করত, তাহলে অবশ্যই অবশ্যই তার হাতটা কেটে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে ব্যাপারে কি কঠিন, শরীয়ত মানার ব্যাপারে কোনো ছাড় আল্লাহ রাসূলের কাছে ছিল না। মানুষের মাফ করার যোগ্যতা তার ছিল, ক্ষমতা তার ছিল, তার এবিলিটি ছিল, তিনি প্রয়োগ করেছেন। কিন্তু অপরাধ করলে অপরাধের শাস্তি শরীয়ত সম্মতভাবে ব্যাপারে তিনি ছাড় দেন না। সম্মানিত হাজিরিন, তো মানুষের সাথে কি করতে হবে? সুন্দর কথা বলতে হবে। এটা ইহসানের একটা অংশ। অকুলু লিন-নাসি হুসনা, এরপর আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাহ, নামাজ কায়েম। শুধু সুন্দর কথা বললেই হবে না, তুমি যে একজনের গোলাম, সেই গোলামের স্বীকৃতি স্বরূপ তোমাকে 5 বার আল্লাহর সামনে সারেন্ডার করতে হবে। এজন্য কি করতে হবে? নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। ওয়া আতুজ যাকাত, তোমাকে যাকাত দিতে হবে। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিস, তিনি বলছেন উত্তম চরিত্রের অধিকারী হওয়া। কেউ যদি ইহসান করতে চায় তাহলে তার চরিত্রটা উত্তম হতে হবে। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিউকবা ইবনে আমির, ইয়া উকবা আলা আখবিরুকা বিআফদালিল আখলাকি আহলিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাসিল মান কাতাআকা ওয়া তু'তি মান হারামাকা ওয়া তা'ফু আম্মান যালামাকা। এই হাদিসটা গত জুমায় আমি বলেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় অন্যভাবে এটা উপস্থাপন করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لعقبة بن عامر, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া উকবা, হে উকবা, আলা উখবিরুকা বিআফদালি আখলাকি আহলি দুনিয়া ওয়াল আখিরাহ, আমি কি তোমাকে দুনিয়া এবং আখিরাতে যারা সর্বোত্তম চরিত্রের অধিকারী তাদের কথা বলবো না? যে চরিত্রটা দুনিয়ায় সবচেয়ে উত্তম হবে এবং আখিরাতেও উত্তম হবে। বলছে এত ভালো চরিত্র আর করা হবে না, এইবার চরিত্রের কথা আমি বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাসিল মান কাতাআকা, তুমি তার সাথে সম্পর্ক তৈরি করো যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে। তুমি তার সাথে ভালো ব্যবহার করো যে তোমার সাথে খারাপ ব্যবহার করে। পারি আমরা? হ্যাঁ, সম্ভব? সম্ভব। অথচ আল্লাহ রাসূল কি বলছেন? এটাই হচ্ছে দুনিয়া এবং আখিরাতের সর্বোত্তম আচরণ, সর্বোত্তম চরিত্র। আমরা তো স্লোগান দিই অমুকের চরিত্র ফুলের মতন পবিত্র, সারা রাত খায় মদ আর দিনে করে কি ছিনতাই, চুরি, ডাকাতি, রাহাজানি, এগুলো করে। তাদের ব্যাপারে আমরা কি করি? উত্তম চরিত্রের সার্টিফিকেট দিই। নাউযুবিল্লাহি মিন যালিক।
আল্লাহ রাসূল বলেন, যখন কোন দুষ্কৃতিকারী, অপরাধী, ফাসিক ব্যক্তির প্রশংসা করা হয়, ইদা উদিয়াল ফাসিকু ইহতাজ্জা আরশু, যখন কোন ফাসিক ব্যক্তির প্রশংসা করা হয় তখন আল্লাহ তাআলা আরশ কাঁপতে শুরু করে। বলে নাউযুবিল্লাহ। তাহলে আমরা সমাজে কি করি? নেতার কাছ থেকে পদবি পাওয়ার জন্য, নেতার কাছে একটু যাওয়ার জন্য, নেতার কাছ থেকে একটু সুযোগ সুবিধা নেওয়ার জন্য তারে পামাইতে পামাইতে ফুলাইতে ফুলাইতে একেবারে আসমান পর্যন্ত ফুলাই ফেলাই, অথচ তার চরিত্রের কোনো কিছুই ঠিক নেই। করে কিনা বলেন? কারো প্রশংসা এত করা করতে থাকে, অথচ ওই ব্যক্তির সম্পর্কে আল্লাহ তাআলা লানত দিচ্ছেন। ওই ব্যক্তি আল্লাহ তাআলার তালিকায় সবচেয়ে নিকৃষ্ট একজন ব্যক্তি, অথচ আমি তাকে পান দিয়ে দিয়ে তার প্রশংসা করে করে তাকে আরো কি করে করছি? অহংকারী করে করছি। সবাই তো হাজির, এটা করা যাবে না। চরিত্র কি? আল্লাহ রাসূলের কাছ থেকে শেখেন। কি চরিত্র আপনার আছে? কোন চরিত্র দিয়ে আপনি আখিরাতে নাজাত পেতে পারেন সেটা শিখেন আল্লাহ রাসূলের কাছ থেকে। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন যে তুতি মান হারামাকা, তোমাকে যে বঞ্চিত করে, তোমাকে যে দেয় না, তুমি তাকে দান করো। আর তাফু আম্মান যালামাক, যে তোমাকে জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে, বেশি কথা বলে, মারে, তুমি তাকে মাফ করে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের এই চরিত্র গ্রহণ করতে হবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত একটি হাদিস, আল্লাহ রাসূল বলেন, মা মিন শাইইন ফিল মিজানি আসফালু মিন হুসনিল খুলুক। আল্লাহ রাসূল বলেন যে দাড়িপাল্লায় কিয়ামতের দিন যে দাড়িপাল্লা স্থাপন করা হবে, মিজান স্থাপন করা হবে, যখন মানুষের নেকিগুলো মেপে নেওয়া হবে, এই মানুষের নেকি মাপার পাল্লায় উত্তম চরিত্রের চাইতে আর কোনো কিছু ভারী হবে না। সুবহানাল্লাহ। উত্তম চরিত্র, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে এত পাল্লা ভারী হবে না যতটা ভারী হবে মানুষের সাথে সুন্দর আচরণ করে। সুন্দর আচরণ, উত্তম চরিত্র, উত্তম আখলাক জান্নাতে যাওয়ার অন্যতম একটা মাধ্যম। সম্মানিত হাজিরিন, এরপর বলছেন ওয়া আন্না সাহিবু হুসনুল খুলুকি লা ইয়াবলুগু বিহি দারাজাতি সাহিবি সাওমি ওয়াস সালাত। বলছেন যে একজন উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি সে যেন রোজাদার, নামাজ আদায়কারীর মতনই তার সব দেখা হয়। সুবহানাল্লাহ। এটা আপনি পেয়ে যাবেন। ভালো আচরণ, উত্তম আচরণ করা আমাদের জরুরি। আরেকটি হাদিস, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بينما رجل يمشي بالطريق وجد غصبان شوك على الطريق فأخرجه شكره الله له فغفر له وأدخله الجنة। আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে এক ব্যক্তির তাকে মাফ করে দেওয়া হয়েছে এবং তাকে জান্নাতের ভিতরে দাখিল করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি? ওই ব্যক্তিকে, যে ব্যক্তি রাস্তার মাঝখানে একটা গাছ ছিল, যে গাছটা মানুষকে যাতায়াতে কষ্ট দিত, মানুষকে কষ্ট দিত, বলছে ওই ব্যক্তি গাছটা কেটে ফেললো এবং আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলো। এই এতটুকু কাজের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে জান্নাতে ঢুকাই দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে ঈমানের যে স্তর 70টির বেশি, কয়টা? 70টির বেশি স্তর, শাখা রয়েছে। বলছে আফদালু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা পড়া, নিজেকে মুসলমানের খাতায় নাম লেখানো। আর সবচেয়ে নিচু যেটা, সেটা হচ্ছে ইমামাতুল আযা আনিত তারিক, বলছে রাস্তার থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। সুবহানাল্লাহ। রাস্তায় একটা কাটা পড়ে আছে, একটা ব্লেড পড়ে আছে, একটা খোয়া পড়ে আছে, একটা কলার সোলা পড়ে আছে, বলছে ওই জিনিসটা মানুষকে কষ্ট দিতে পারে, তাহলে আমি কি করবো? আমি একজন মুসলমান হিসেবে, আমার ইমানের শাখা হিসাবে ওই জিনিসটাকে সরিয়ে দেওয়া, এটা একটা ইমানের শাখা শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ।
শুধু এতটুকু যদি একটা সওয়াবের কাজ হয়, শুধু কি এতটুকু? রাস্তা বলতে শুধু এতটুকু না, বলছে যেখানে যে কষ্টগুলো আছে ওই কষ্টগুলো দূর করে দেওয়া তার একটা অংশ। আমরা মুসলিম, আমাদের দিকে মানুষ শিখবে, মানুষ বুঝবে, মানুষ আমাদের চরিত্র আখলাক দেখে মানুষ দলে দলে ইসলামের ভেতরে ধাবিত হবে। কিন্তু আমাদের চরিত্র দেখার পরে মানুষ আমাদেরকে ঘৃণা করে, আমাদের ইসলামকে গালি দেয়, আমার রাসূলকে গালি দেয়, আমার আল্লাহকে গালি দেয়, আমার কোরআনকে গালি দেয় কিনা বলে? আমার আচরণের কারণে, আমার ব্যবহারের কারণে, অন্য কোনো কারণে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারাই দেখতেন তারাই কি যদি ইসলাম গ্রহণ না করত তারপর তাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করার সাহস ছিল। আমাদের চরিত্রটা কি সবচেয়ে খারাপ চরিত্রে পরিণত হয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উত্তম চরিত্রের ভিতরে ইহসানের ভিতরে আরেকটা হচ্ছে ছোট বাচ্চাদেরকে আদর করে, এটা একটা ইহসান। আল্লাহ রাসূলের সামনে একটা হাদিস আমি বলছি, আল্লাহ রাসূলের সামনে এক ব্যক্তি ছিল যার নাম ছিল আপনার আকরা। এই আকরা ইবনে হাবিস, এই ব্যক্তি আল্লাহ রাসূলের সামনে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে দিলেন, তাকে আদর করলেন, তাকে চুমু দিলেন। ওই আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলের সামনে বসা বললেন যে আমার 10টা ছেলে আছে, সন্তান আছে। কয়টা? 10টা সন্তান আছে। বলছে আমি কোনোদিনও আমি তাদেরকে চুম্বন দেই না। কি বলছেন? আমি কোনোদিনও তাকে চুম্বন দেইনি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লা ইয়ারহামু লা ইউরহামু, যে রহম করে না তার উপর আল্লাহ তাআলা রহম করেন। বলে তুমি রহম করো না, তোমার উপরে কি হবে না? আল্লাহর রহমত আসবে না। যে ব্যক্তি রহম করে তার উপরে কি হয়? বলেন আল্লাহ তাআলা রহমত নাজিল হয়। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে রহমশীল হতে হবে, আমাদের সকলকে রহমশীল হতে হবে, দয়াশীল হতে হবে। আল্লাহ রাসূলের হাদিস থেকে 2টি ঘটনা আমরা উল্লেখ করি, আমরা সবাই জানি, তারপর উল্লেখ করছি যে গুফির আলী ইমরাতি মুমিসাতি মাররাত বিকালবি আলা রাসি রাকি ইয়ালহাসু ক্বালা কাদা তাকতুলুল আতাশ। বলছেন এক ব্যক্তি এক মহিলাকে, বেশ্যা মহিলা আমরা যেটাকে বলি, শহর বাজার বেশ্যা বলি, কর্তিতা বলি, যৌনকর্মী, তাদেরকে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। বুঝছে কেন? ঘটনা ছিল যে তিনি একবার একটা রাস্তা দিয়ে হাঁটছিলেন, ওই সময় সামনে একটা কুয়া পড়লো, ওই কুয়ার পাশে একটা কুকুর তৃষ্ণার কারণে প্রায় মৃত্যু অবস্থা, মুমূর্ষু অবস্থা, তার জিহ্বা বের হয়ে গেছে, পানির জন্য সে পিপাসার্ত অবস্থায় মারা যাচ্ছে। বলছে সে কি করছে, ওই মহিলা তার পায়ে মোজা ছিল, বলছে ওই মোজাটা তিনি খুলছেন, খোলার পরে তিনি তার ওড়না পেঁচিয়ে ওইটা কূপের ভিতরে ঢুকাইছেন। ঢুকানোর পরে ওই মোজার ভিতরে যতটুকু পানি আসছে পানিটা নিগড়ে নিগড়ে কুকুরকে পান করেছেন। আল্লাহ তাআলার কাছে এই কাজটা ভালো লেগেছে, যার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে তাকে জান্নাত দিয়েছে। কতটুকু কাজ? অনেক বড় কাজ। হ্যাঁ, বড় কাজ। আজকে তো আমরা মানুষকে মারার পরে তার উপরে নৃত্য করি না? 28 অক্টোবর একটা ঘটনা ঘটেছে, আবার এই কয়েকদিন আগে একই ঘটনা ঘটেছে ঢাকায়, যে একটা মানুষকে তাকে মেরে তার উপরে পাথর মেরে তাকে হত্যা করা হয়েছে। তার পিঠের উপরে বারবার এই পাথরটা একটা সিমেন্টের আস্ত একটা টুকরো তেলে জমা পেয়ে গিয়েছিল, সেটা দিয়ে তার উপরে বারবার মারা হয়েছে। মারার পরে সে মারা গেছে, মারার পরে তাকে টেনে নিয়ে বাজারের মাঝখানে এনে তার উপরে লাফানো হয়েছে এবং তাদের শক্তি কি উদ্ধত আচরণ তারা দেখিয়েছে। ঠিক মানুষ, এদেরকে আমরা মানুষ বলবো? বলেন সবাই, এটা মানুষ হতে পারে না, জানোয়ারের চেয়েও খারাপ। কারণ জানোয়ার বললে জানোয়ারের মর্যাদা নষ্ট হয়। আজকে আমি এক মানুষকে এরকম হত্যা করলাম, আমার সাথে যদি এরকম আচরণ করতো
তাহলে আমার সন্তানের কি অবস্থা হবে, আমার স্ত্রীর অবস্থা কেমন হইব, আমার বোন, আমার যে মা ছিল, আমার বাপ আছে, তার অবস্থা কেমন, এটা বিবেচনা করা দরকার করে না। কারণ এরা পাষাণ্ড, এদের মেধার ভিতরে কুকুর প্রস্রাব করেছে, শয়তান গ্রাস করে নিয়েছে, এদের ভিতরে কোনো মানবতা বলতে কিছু নেই। আমরা মুসলমান দাবি করি, অথচ মুসলমানের সঙ্গে বলা হয়েছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। মুসলমান তো সে যার হাত এবং জবান দিয়ে অন্য মুসলমান নিরাপদ। আপনার হাত দিয়ে নিরাপদ নয়, আপনার জবান দিয়ে নিরাপদ নয় যে মানুষ, আপনি মুসলমান হতে পারেন না। আপনি যত বড় নামাজি হন না কেন, আপনি যত বড় হাজি হন না কেন, আপনি যে বড় সম্পদশালী দানবীর হন না কেন, আপনি মুসলমান হতে পারেন না। কার কথা? রাসূলের কথা, রাসূলের কথা। তার মুসলমান সে যার হাত এবং জবান দিয়ে অন্য মুসলমান নিরাপদ। আমার হাত এবং জবান দিয়ে যদি আমি অন্য মুসলমানকে নিরাপদ না রাখতে পারি, ততক্ষণ পর্যন্ত আমি মুসলমান না। এটা আমার ক্লিয়ার কনসেপ্ট, ধারণা থাকা দরকার। তা না হলে আমি কাল কিয়ামতের দিন মুসলমানের কাতারে দাঁড়াতে পারবো না। কথা কেমন বোঝে? রহমশীল হতে হবে, দয়াশীল হতে হবে, এহসান করতে হবে মানুষের। সম্মানিত হাজির, একটা মানুষকে কিভাবে একটা মানুষ এভাবে মারতে পারে, আবার পালাক্রমে একজনকে স্বামীর সামনে ধর্ষণ করে, এরাও মানুষ, এরাও বলে মানুষ। কিভাবে আপনি মানুষ বললেন? কোন সেন্সে মানুষ বলেন আপনি? এটা জানার চেয়ে খারাপ। আল্লাহ তাআলা বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেছেন তাদের অন্তর আছে, এই দিয়ে তারা উপলব্ধি করে। সত্য মিথ্যা যাচাই করার মতো ক্ষমতা তাদের অন্তরের ভিতরে নাই, হক বোঝার মতো ক্ষমতা তাদের অন্তরের ভিতরে নাই। তাদের চোখ আছে, চোখ দিয়ে সঠিকটা দেখার মতো যোগ্যতা তাদের নাই। তাদের কান আছে, কান দিয়ে সঠিকটা শোনার মতো যোগ্যতা তাদের নাই, বুঝশক্তি তাদের ভিতরে নাই। আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু, চার পায়া বিশিষ্ট জানোয়ার। বসে বাল হুম আদাল, খবরদার না, তারা জানোয়ার না, বলে জানোয়ারের চাইতেও খারাপ। নাউযুবিল্লাহি মিন যালিক। থ্রেট করেছেন, তাহলে এগুলো কি জানোয়ার না? বলে জানোয়ারের চাইতে খারাপ না? জানোয়ারের চাইতেও খারাপ। এগুলো হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা তার আগের আয়াতে বলেছেন যে আমি ওয়ালাকাদ রাআনা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে আমি জাহান্নামের ভিতরে কিছু মানুষকে দেখেছি যাদের বর্ণনা পরবর্তীতে দেওয়া হয়েছে যে যাদের অন্তর আছে, অন্তর দিয়ে সঠিকটা বোঝে না, যাদের চোখ দিয়ে সঠিকটা দেখে না, যাদের কান দিয়ে সঠিকটা শোনে না, বলছে এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী। আপনি আমি তো এদের প্রশংসায় পঞ্চমুখ, প্রশংসা করি এদের, এদের পক্ষে সাফাই গায়। কোথায় যাবেন বলেন? যার সাথে যার মুহাব্বত, কথা বলেন পরে আয়াত শব্দ কি? জোরে, আরো জোরে বলতেন কি? যার সাথে মুহাব্বত করবে তার সাথে আপনার কিয়ামত হবে, আপনার হাসর হবে, আপনার মিজান হবে, আপনার পুলসিরাত হবে, আপনার জান্নাত হবে জাহান্নাম। কাকে ভালোবাসবেন, কাকে ভালোবাসবেন না, এই সিদ্ধান্ত আপনার। আমার এই জায়গা থেকে আপনাকে দিক নির্দেশনা দেওয়া দরকার, আমি দিয়ে দিচ্ছি। মানা না মানা সেটা আপনাদের ব্যাপার, আমার কোনো এটা আসেও না, যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন যে আরেকজন ব্যক্তি যাকে জাহান্নামে আল্লাহ তাআলা নিক্ষেপ করেছেন, তার অপরাধ ছিল, তার অপরাধ ছিল তিনি একটা বিড়াল পালতেন। বলছে এই বিড়ালটা তিনি খেতে দিতেন না, এমনকি তাকে ছেড়ে দিয়ে যে বাহিরের পোকামাকড় খেয়েছে বাঁচতে, বলছে এতটুকু তাকে সুযোগ দেওয়া হয় নাই, বরং তাকে আটকে রেখে তাকে না খাওয়ালে তাকে হত্যা করা হয়েছে। যার কারণে এই কাজটা আল্লাহ তাআলার কাছে ঘৃণিত লেগেছে যে একটা প্রাণের প্রতি যদি মানুষ অন্যায় করে
এটার কারণে যদি জাহান্নামে যায়, তাহলে একটা মানুষকে যদি কোনো মানুষ মারে, সে কি জাহান্নামে যাবে না? বলছে এই একটা কারণে, একটা বিড়াল না খাইয়ে মারার কারণে তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিয়েছে। দয়া না থাকার কারণে, ইহসান না থাকার কারণে তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়েছেন। তাহলে আমরা যে হাজার হাজার মানুষ মেরে ফেলি আর নিজেদেরকে খুব সুবিধার, খুব আল্লাহওয়ালা বলি, আর ইসলামের ধারক বাহক বলি, হ্যাঁ, আগের মানুষরা বলেছে, এখনো বলে, আর ভবিষ্যতে অনেকে বলবে। বলছে এরা কি জান্নাতি না জাহান্নামী? এই হাদিস দিয়ে কি বোঝা যায়? এতটুকু কাজ করলে একটা বিড়ালকে যদি কেউ কষ্ট দিয়ে মারে, তাহলে সে যদি জাহান্নামে যায়, তাহলে একটা মানুষকে যদি কোনো মানুষ মারে, সেটা মানুষ থাকতে পারে না, সেটা জানোয়ারের চাইতেও খারাপ, আর যেটা জানোয়ারের চাইতেও খারাপ সেটা জাহান্নাম ছাড়া অন্য কোনো ঠিকানা নেই। সময় তাহাতে সতর্ক হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার, নিজের চরিত্রকে হেফাজত করা দরকার, নিজের হাতকে কন্ট্রোল করা দরকার, নিজের পাকে কন্ট্রোল করা দরকার, নিজের চোখকে কন্ট্রোল করা দরকার, নিজের কথাকে কন্ট্রোল করা দরকার। তা না হলে পরিণতি ভালো হবে না। সময় হাজির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আপনাকে আমাকে সতর্ক করেছেন, যাতে করে আমরা সৎভাবে জীবন যাপন করতে পারি, ভালো মানুষ হতে পারি, আল্লাহওয়ালা মানুষ হতে পারি। 3 নম্বরে যে ইহসানের পর্যায়ে আসে, সেটা হচ্ছে বান্দার প্রতিটি কর্মের সাথে ইহসান করা। কি করা বলেন তো? বান্দার প্রতিটি কর্মের সাথে ইহসান করা। আজকে জুমার দিন, আমি জুমার নামাজের প্রতি ইহসান করতে পারি না, ম্যাক্সিমাম পারি না। আমরা জুমার নামাজের ইহসান, আপনি জুমার নামাজ ইবাদতের সাথে যে ইহসান করবেন, এই জুমার নামাজে আল্লাহ তাআলা 4 রাকাত জোহরের নামাজকে সংক্ষিপ্ত করে কয় রাকাত করেছেন? জোরে বলেন, 2 রাকাত। কেন করেছেন? ঘরে বসে থাকার জন্য নাকি? হ্যাঁ, ঘরে বসে থাকার জন্য। সপ্তাহে একদিন ছুটির দিন ঘরে বসে থাকবো, অন্য কাজ কাম করবো, একটু আরামেশ করবো, আর নামাজের একেবারে শেষ পর্যায়ে যখন ইমাম সাহেব দাঁড়াবে, অথবা দাঁড়ানো 1 রাকাত হয়ে যাবে, তখন এসে মসজিদে ঢুকবো, 2 রাকাত ডাক দিয়ে আবার দাওয়াত করে বেরিয়ে যাবে। এই জন্য নাকি আল্লাহ তাআলা সাপ্তাহিক ছুটির ব্যবস্থা করে দিয়েছেন। আমরা জুমার নামাজের প্রতি ইহসান করতে পারছি, আমরা ইবাদতের প্রতি ইহসান করতে পারছি না। ইবাদতটা যেভাবে করা দরকার ছিল, আমি যে রবের ইবাদত করি, সেই রবের শান মান অনুযায়ী তার ইবাদত করতে পারছি না, তাহলে এই ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন? মসজিদে আসি, জুমার নামাজের কথা ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন যে যখন জুমার নামাজের আযান হয়, যখন মুয়াজ্জিন as-সালাত as-সালাত বলে ঘোষণা করতে থাকে, বলছে যে হাইয়া আলাস সালাহ বলে ডাকতে থাকে, হাইয়া আলাল ফালাহ বলে ডাকতে থাকে, তখন তোমার দুনিয়ার কোনো কাজ তোমার কাছে কিনা গুরুত্বপূর্ণ না, সর্বপ্রথম কাজ হচ্ছে আমার মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে মসজিদে আসা। কয়জন আমরা আসছি? আমি জুমার নামাজ 2 রাকাত নামাজ পড়ে চলে যাচ্ছি, জুমার নামাজের একটা অংশ খুতবা শোনা, যে খুতবাটা আমরা শুনি না, আসি না, ঘরে বসে থাকি, 4 দোকানে গল্প দেই, এখানে আড্ডা দেই, অন্য কাজে ব্যস্ত করি। আমার সব কাজের চাইতে এটা হচ্ছে 3 নাম্বার কাজের লাস্ট লিস্টে থাকে, জুমার নামাজের সময় দিয়ে আমি নামাজ পড়ে চলে আসি। এজন্য আল্লাহ তাআলা এটা করেন না। আপনার আমার মানুষের ভিতরে শয়তান সবসময় ওয়াসওয়াসা দিতে থাকে, সবসময় মানুষকে ধোঁকায় ফেলার চেষ্টা করে। কারণ শয়তান চ্যালেঞ্জ নিয়ে এসেছে যে আমি ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে, সামনে থেকে, পিছন থেকে, উপর থেকে, নিচ থেকে আমি চতুর্মুখী তাদেরকে আক্রমণ করব এবং তাদেরকে স্থির থাকতে দেব না। সরল সঠিক পথ থেকে আমি বিচ্যুত করে ছাড়বো। এটা আমি তোমার কাছে চ্যালেঞ্জ দিলাম। সেই চ্যালেঞ্জের মোকাবেলায় অন্তত সপ্তাহে যেন একদিন এই চ্যালেঞ্জ মোকাবেলার কথা যেন মানুষের অন্তরের ভিতরে গেঁথে যায়। জুমার মসজিদে কথাগুলো বলে, এই কথাগুলো যেন ঠিক মতন বান্দা শুনতে পায়, শোনার পরে তার ভিতরে যে প্রভাব থাকে শয়তানের, এই প্রভাব যেন কেটে যায়, এই জন্য ব্যবস্থা করা হয়েছে। এই প্রভাব থেকে মুক্ত হতে পারছি না। আমরা 1 সপ্তাহ চলে ওভাবে
আর জুমার দিন এইভাবে চলতে থাকে। তাহলে আমাদের ভিতরে যদি ইসলামী জ্ঞান যদি না আসে, তাহলে আমি কিভাবে নিজেকে পরিবর্তন করব? সোর্স কোথায় আমার? আমি তো সারাদিন থাকি দুনিয়া নিয়ে, সারাদিন আখিরাতের চিন্তা তো আমার ভিতরে মোটেও ঢোকার সুযোগ থাকে না। আমার বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, পুত্র পরিজন, আত্মীয় স্বজন যেখানে যা আছে সবাই তো দুনিয়ার কথাই বলে। দেখা হলেও দুনিয়ার কথা জিজ্ঞেস করে, কেউ তো আখিরাতের কথা জিজ্ঞেস করে না। তাহলে আপনি আখিরাতমুখী হবেন কিভাবে? অন্তত সপ্তাহে একটা দিন আপনার যে নসিহত দেওয়া হয়, এই নসিহতগুলো যদি আপনি মনিটরিং করেন, নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করেন, অন্তত কিছু না হলেও কি জান্নাতের পথে থাকা যায়। এই জন্য ব্যবস্থা করেছেন, কিন্তু আপনি আমি এই ব্যবস্থা মেনে নিচ্ছি না। আমি শুধু মনে করছি এই দূরে নামাজ যথেষ্ট, একটু পড়ে চলে যাচ্ছে। তাহলে ইবাদতের প্রতি কি ইহসান হচ্ছে বলেন? সবাই বলেন হচ্ছে। তাহলে কি দিয়ে আপনি নাজাত পাবেন? কি দিয়ে আপনি আল্লাহর ওই কঠিন জাহান্নাম থেকে বাঁচতে পারছেন? পাথর কি আপনার? কি আপনি তৈরি করে রেখেছেন জাহান্নামের আগুনকে নিবানোর জন্য? জান্নাতে যাওয়ার জন্য কি তৈরি করে রেখেছেন আপনি? সেটা তো দরকার আপনার, কোথাও পাবেন না। ছোটটা হাজিরিন, এই জন্য ইবাদতের প্রতি ইহসান করা। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাই'আন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল যারিল কুরবা ওয়াল যারিল জুনুবি ওয়া সাহিবি বিল জানবি ওয়া ইবনাস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাই'আন, যে আল্লাহর ইবাদত করো আর ইবাদতের ভিতরে কোনো শামিল করো না, কোনো শিরক করো না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। অবিল কুরবা, তোমার নিকট আত্মীয়র সাথে ভালো ব্যবহার করো। ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে ভালো ব্যবহার করো। আল মাসাকিন, যারা হতদরিদ্র অভাবী মানুষের উপরে রহম করো। এবং জারিল জালবি, যারা তোমার বন্ধু বান্ধব তার সাথে ভালো ব্যবহার করো। এরপরে অনাত্মীয় প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। তোমার সঙ্গী সাথী, তোমার চলার পথের সাথী, তোমার চাকরির সাথে সাথী, এদের সাথে তুমি ভালো ব্যবহার করো। সাহিবুল জানবি ইবনাস সাবিল, মুসাফির যারা তার সাথে ব্যবহার করো। তোমার অধীনস্থ দাস দাসী, তোমার চাকর বাকর যারা আছে তাদের সাথে তুমি সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, কিন্তু আমরা এটা করতে পারছি না। সময়টা হাজির, সময় যা হয়েছে আর আমাকে অনুমতি দিচ্ছে না, কিন্তু বিষয় অনেকগুলো থেকে গেছে। আমি শিক্ষাটা ইনশাআল্লাহ পরে বলবো। আজ দুইটা আয়াতের অর্থ বলি, আমি আমার আলোচনা শেষ করি না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা আমরা প্রায় শুনি এবং এই আয়াতের গত জুমায় আলোচনা করেছিলাম, এর আগে আরো একদম আলোচনা করেছিলাম। তারপর আবারও আমি একটু আয়াতের অর্থ স্মরণ করে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। কে করতেছেন বলেন? জোরে বলেন আল্লাহ। এখানে আমি আফজাল এটা বলছি না, বা কোনো ডক্টর কেউ করছে না, সরাসরি আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওয়াজ করতেছে। আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে অনেক সময় ওয়াজের প্যান্ডেল তৈরি করি, সেখান থেকে গাল গল্প শুনে চলে যায়। কিন্তু আল্লাহ তাআলা একটা আয়াতের ভিতরে সুন্দর করে তিনটা করণীয় আর তিনটা বর্জনীয় ওয়াজ করেছেন। কি করেছেন বলেন তো? তিনটা করণীয়, তিনটা বর্জনীয়। তিনটা করতে হবে, তিনটা ছাড়তে হবে। এর ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ তাআলা ন্যায় সঙ্গত কাজের জন্য নির্দেশ করেছেন। ওয়াল ইহসান, ইহসানের জন্য। ওয়া ইতা'i যিল কুরবা, এবং নিকট আত্মীয়র হক আদায় করতে বলেছেন। কয়টা কথা বলছেন? ন্যায় নিষ্ঠা কাজ করতে বলছে। 2 নম্বরে ইহসান করতে বলছে। 3 নম্বরে নিকট আত্মীয়র সাথে ভালো ব্যবহার করতে বলছে। আর 3টা কাজে তিনি নিষেধ করেছেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই। তিনি নিষেধ করেছেন অশ্লীল বেহায়াপনা কাজ, নিষিদ্ধ কাজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গায় অসংখ্য কাজকে নিষিদ্ধ ঘোষণা করেছে। বলছে এই কাজগুলো মুনকার, খারাপ কাজ, এর
থেকে বিরত থাকতে বলেছেন। এরপরে বলবার আল্লাহ তাআলা অবাধ্যতা থেকে তিনি নিষেধ করেছেন। আল্লাহ তাআলা অবাধ্য হলো। তুমি দুনিয়ার মানুষ, তোমার জীবনের চাবিকাঠি আমার হাতে। আমি চাইলে মুহূর্তের ভিতরে তোমাকে তসলাস করে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি। তুমি ছোট্ট একটা ক্ষুদ্র সৃষ্টি আমার। এই পৃথিবীতে যত সৃষ্টি আমি করেছি, এই সৃষ্টির ভিতরে তোমার মতন হাজারো মানুষকে একত্রিত করে গিলে ফেলতে পারে এমন আমি সৃষ্টি জীব তৈরি করে রেখেছি। তুমি তাদের সামনে কিচ্ছু না, তোমার কোনো ক্ষমতা নাই, তোমার কোনো কিছু তার সামনে চলে না, কিন্তু তারপরও আমি কি করেছি? তোমাকে সম্মানিত করেছি। পৃথিবীতে যত সৃষ্টি আমি তৈরি করেছি, বলছে সৃষ্টির ভিতরে আমি তোমাকে সবচেয়ে সম্মানিত আশরাফুল মাখলুকাত হিসেবে স্বীকৃতি দান করেছি। বলছে এই মানুষগুলো কি করবে? আমার সীমা লঙ্ঘন করবে, এটা আমি পছন্দ করি না, আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহ তাআলার সীমার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলছে কেন করেছি? আমি তোমাদেরকে ওয়াজ করছি। সুবহানাল্লাহ বলবেন না? কে ওয়াজ করছেন? আল্লাহ তাআলা। আমি তোমাদেরকে ওয়াজ করেছি এই জন্য যাতে করে তোমরা পবিত্রতা অর্জন করতে পারো, তোমরা নিজের ভিতরে তাসকিয়া তৈরি করতে পারো, তোমরা পরিশুদ্ধ হতে পারো, তোমরা অন্যায় কাজ থেকে বিরত থেকে তোমরা কি করতে পারো? আল্লাহ স্মরণকারী বান্দা পরিণত করতে পারো। সম্মানিত হাজির, এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা স্মরণকারী বান্দা হওয়া দরকার। আল্লাহ তাআলাকে সবসময় স্মরণে রাখা দরকার। আমি আপনি দুনিয়ার কিছুই না, আপনার আমার কোনো মূল্য নাই, ভ্যালুলেস। আপনার অন্তরে, আপনার দেহের ভিতরে একটা রূহ নামক একটা নির্দেশ, একটা আদেশ আল্লাহ তাআলা রয়েছে, তাই আপনার আমার মূল্য মামুলি দিচ্ছে। আপনার আমার কাছ থেকে এটা কেড়ে নেওয়ার সাথে সাথে আপনার আমার কোনো কিছুই থাকবে না, বরং আপনি আমি নামটাও পরিবর্তন করে দেবো, বলবো যে অমুকের লাশ। বলে কিনা বলেন? লাশ পড়ে আছে, লাশ। আপনার আমার কোন দাম থাকবে? আপনার স্ত্রী, পুত্র, পরিজন, আত্মীয় স্বজন, নেতা, খাতা যেখানে যা আছে সব আপনাকে ছেড়ে চলে যাবে। আপনার আমল আপনাকে ছেড়ে যাবে না। ভালো আমল করলে আপনার সাথে আছে, খারাপ আমল করলে আপনার সাথে আছে। আপনাকে জাহান্নামে নিয়ে যাবে অথবা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আপনাকে কিন্তু ছেড়ে যাবে। এখন আপনি জান্নাতে আমল করবেন নাকি জাহান্নামে আমল করবেন, সেটা সিদ্ধান্ত আপনার। এই সিদ্ধান্ত আমি না, আমি আপনাদের সামনে শুধু কথাগুলো উপস্থাপন করছি। যদি না আপনাদের অন্তরটা একটু বলে, যদি না আপনাদের হৃদয়টা বলে গিয়ে আল্লাহর সামনে আপনারা নত হতে পারেন, এই জন্য আমার এই কথাগুলা, এই চেষ্টা আমার। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা প্রিয় গোলাম হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা ইহসানকারী হিসেবে আমাদেরকে কবুল করুন। যারা জালিম আছে, জালিমের বিপক্ষে আমাদেরকে অবস্থান করার তৌফিক দান করুন।